শিশুরা আমাদের ভবিষ্যৎ এবং তাদের লালন পালন একটি উন্নত আগামীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদেরকে জ্ঞান ও দক্ষতায় সজ্জিত করা এবং ভালোবাসা ও সমর্থন দিয়ে বেড়ে ওঠার সকল সুযোগ করে দেওয়া একান্তই আবশ্যক, কারণ তারাই আগামীকালের সমাজের বীজ। সামাজিক ও মানসিক অবস্থান সুন্দর করার পাশাপাশি শিশুদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে আমার আজকের ভিডিও বোলেক্স। বর্তমানে বোলেক্স শিশুদের একটি কমন বিষয়। প্রায় শতকরা 90% শিশুই বোলেক্স নিয়ে জন্মগ্রহণ করে। ইহা এমন একটি কন্ডিশন যেখানে শিশু যখন দাঁড়ায় তখন সে তার পায়ের পাতা এবং গোড়ালি কাছে মিল করে রাখতে পারে, কিন্তু হাঁটুকে একে অপরের পাশাপাশি সংযোগ করে রাখতে পারে না। এক্ষেত্রে পা দুটো বাইরের দিকে বাঁকা, অর্থাৎ ধনুকের মতন দেখতে পাওয়া যায়। আর ইহা সাধারণত তখনই বোঝা যায় যখন শিশু কিছু ধরে দাঁড়াতে শেখে অথবা হাঁটতে শেখে। নর্মালি 2 থেকে 3 বছর পর্যন্ত বোলেক্সকে ডক্টরস সিরিয়াস কিছু মনে করেন না, কারণ এ সময়ের মধ্যে ইহা আপনা আপনি ভালো হয়ে যায়। তবে এই সময়ের মধ্যে যদি ভালো না হয় এবং পাশাপাশি নিম্নলিখিত কিছু উপসর্গ বা লক্ষণ দেখা যায়, তাহলে অবশ্যই একজন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে। তো জেনে নেই বোলেক্সের লক্ষণ কী কী। প্রথমত, শিশুর পায়ের পাতা ও গোড়ালি একে অপরের সাথে লেগে থাকবে, কিন্তু হাঁটু বাইরের দিকে বাঁকানো থাকবে। শিশু হাঁটার সময় ভারসাম্য পাবে না। স্বাভাবিকভাবে হাঁটতে ও দৌড়াতে অসুবিধা হবে। হাঁটু এবং হিপে ব্যথা অনুভব করবে। হিপের নড়াচড়া কমে যাবে। বেবি হাঁটার সময় দূরে পা ফেলতে পারবে না। অনেক সময় বেবি নিজেকে দুঃখী অনুভব করছে, এরকমটি দেখতে পাওয়া যাবে। এছাড়াও বাচ্চার প্যারেন্টস যদি মনে করছেন যে বেবি সময় মতো হাঁটতে পারছে না, তাহলে অবশ্যই ডক্টর দেখাবেন। বোলেক্স হওয়ার বেশ কিছু কারণ থাকে। এর মধ্যে অন্যতম রিকেটসিয়া, যাহা ভিটামিন ডির অভাবে হয়ে থাকে। ওভারওয়েট, ওজন বেড়ে যাওয়ার কারণে পায়ে এক্সট্রা প্রেশার পড়ে, ফলে বোলেক্স হতে পারে। আরও একটি বিশেষ কারণ হলো আর্লি ওয়াক। কিছু প্যারেন্টস আছেন যারা খুব তাড়াতাড়ি বেবিকে হাঁটাতে চান, তাই ইনারা জোরপূর্বক হাঁটান এবং পাশাপাশি ওয়াকারও ব্যবহার করে থাকেন, ফলে বোন ও জয়েন্টে প্রেশার পড়ে এবং বোলেক্স হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও ব্লাউন্স ডিজিজ, প্যাজেটস ডিজিজ ইত্যাদি কারণেও বোলেক্স হয়ে থাকে। রোগ নির্ণয়ের জন্য ডক্টরস কিছু পরীক্ষা করে থাকেন। প্রাথমিক পর্যায়ে ফিজিক্যাল এক্সামিনেশন করেন এবং এর পাশাপাশি ব্লাড টেস্ট, যেমন টিএসএইচ, ভিটামিন ডি, এছাড়াও এক্সরেও করে থাকেন। বোলেক্সের ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি বোলেক্স 3টা কন্ডিশন অনুসারে ট্রিটমেন্ট করা হয়। যেমন মাইল্ড কন্ডিশন, এক্ষেত্রে একজন ডাক্তার শিশুকে কেয়ারফুলি পর্যবেক্ষণ করে থাকেন। মডারেট কন্ডিশন, এক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্টস দেওয়া হয়, পাশাপাশি ব্রেসেস, অর্থোপেডিক ডিভাইস, ফিজিওথেরাপি এবং এক্সারসাইজ। এছাড়াও একজন ডাক্তার প্রতি 6 মাস পর পর বেবিকে চেক আপে আসতে বলেন। এবং সিভিয়ার কন্ডিশন, এক্ষেত্রে সার্জারি প্রয়োজন হয়। সবশেষে একটি বিশেষ মেসেজ। বোলেক্স প্রতিরোধে শিশুর বয়স 2 মাস পূর্ণ হলেই ডক্টরের পরামর্শ মোতাবেক ভিটামিন D3 সাপ্লিমেন্ট দেওয়া অতি আবশ্যক। এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।